সন্ধেবেলায় যদি অন্যরকম কিছু খেতে চাও তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। খুবই ইউনিক একটা রেসিপি, একদম কম সময়ের মধ্যে অল্প কিছু উপকরণেই এই রেসিপিটা তৈরি হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ত্রিপুরা রান্না চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি যে রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি, আগে হয়তো তোমরা কখনো কেউ দেখোনি। তাহলে চলো এই রেসিপিটা আমি কিভাবে এবং কী দিয়ে তৈরি করছি তোমরা পুরো রেসিপিটা আমার সাথে থাকো। আর ভিডিওর শুরুতেই বলছি তোমরা একটি লাইক দিয়ে রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই রেসিপিটার জন্য আমি এখানে 2টি আলুকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 4-5টি সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পর আমি আলু স্ম্যাশারটা দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। তবে এই আলুগুলির মধ্যে একটি টুকরো আলু ভালো মতে সিদ্ধ হয়নি, ওই যে আলুর টুকরোটা। যেগুলি সিদ্ধ হয়ে গেছে এগুলিকে আমি ভালো করেই স্ম্যাশ করে নিচ্ছি যাতে আলুর একটু দানা না থাকে। আর এই আলুর টুকরোটাকে আমি হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, যতটুকু সিদ্ধ হয়েছে ওই অংশটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলু টুকরোটা কিন্তু আমি ফেলে দেব না, এই টুকরোটাকেও আমি পরে কাজে লাগিয়ে নেব। তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো। ভালো করে এইভাবে স্ম্যাশ করে নিতে হবে যাতে আলুর একটু দানা না থাকে। দানা থাকলে খেতে ভালো লাগবে না, কামড়ে কামড়ে পড়বে। ভালো করে আমি স্ম্যাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি এই চামচটা দিয়ে 4 চামচ কর্নফ্লোর, মানে চায়ের চামচে ভর্তি ভর্তি করে 2 চামচ হবে। অবশ্যই এই কর্নফ্লোরটা দিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, অল্প সাদা তেল, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর এখন দিয়ে দিচ্ছি এই চায়ের চামচ 1 চামচ বেসন। আর কর্নফ্লোরটা যদি তোমাদের ঘরে না থাকে তাহলে চেষ্টা করবে শুকনো চালের গুঁড়াটা দিয়ে এই টিফিনটা তৈরি করতে। এখানে 1 চামচ শুকনো চালের গুঁড়ো দিলেই যথেষ্ট, মানে চায়ের চামচে। এখন সব উপকরণ আমি এইভাবে হাত দিয়ে মিশিয়ে ভালোভাবে একটু কচলে কচলে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। আর আলুগুলিকে কিন্তু ঠান্ডা হওয়ার পরে স্ম্যাশ করে নেবে, আগে জল থেকে তুলে রেখে দেবে, তাহলে আলুর গায়ে আর কোনো জল থাকবে না। এদিকে আমি একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম আমি তেলটা গরম হওয়ার পর 1 মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা একটু নেড়ে নিয়েছি। নেড়ে এখন দিয়ে দিচ্ছি আমি কিছু রসুনের কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আদা কুচি। আদা কুচিটা দিয়ে এভাবে একটু নেড়ে নিচ্ছি, বেশিক্ষণ রান্না করতে হবে না, হালকা একটু নেড়ে চেড়ে, মানে সমস্ত কিছুর কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। এখন যে আলুর টুকরোটা সিদ্ধ হয়নি ওইটাকে আমি গ্রেট করে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ গুঁড়া। এখন সব উপকরণ আবার এইভাবে মিশিয়ে 2 মিনিটের জন্য রান্না করে নিতে হবে। ডিম তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগে না। আর এখানে চাইলে তোমরা আরও 1-2টা সবজি দিতে পারো, যেমন গাজর কুচি, বিনস থাকলে বিনস কুচি, টমেটো এসব দিতে পারো। এখন আমি দিয়ে দিলাম সয়া সস, ম্যাগির মশলা, আর দিয়ে দিচ্ছি টমেটোর সস। তখন কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। সব কিছু আবার এইভাবে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে, মানে রান্নাটা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু ম্যাগির মশলাটা দিতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে টিফিনটার মধ্যে। সমস্ত টিফিনেই কিন্তু এই ডিমটা খুব ভালো মানায়। ডিম দিয়ে যে কোনো টিফিন তৈরি করলেই খেতে অসাধারণ লাগে। এখন আমি দিয়ে দিয়েছি 1 মুঠ ধনেপাতা কুচি। ধনেপাতা থাকলে দেবে, না দিলেও কিচ্ছু হবে না। ধনেপাতাটা দিয়ে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এইদিকে আলু মাখার বাটিটাকে আমি সরিয়ে 2টো কাচের বাটি নিয়েছি। প্রথমে একই সাইজের 2টো কাচের বাটি নিলাম, আর হাতে একটু তেল মেখে নিয়েছি। এখন বাটির ভেতরে এভাবে আমি তেল লাগিয়ে নিচ্ছি। তোমরা সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো, তাহলেই বুঝবে আমি কীরকম একটা রেসিপি তৈরি করছি। আর আলু মাখাটাকে আমি 3টি ভাগে ভাগ করে নিয়েছি। এখন একটি ভাগ এইভাবে হাতে নিয়ে গোল গোল করে নিচ্ছি। খুব সহজ কিন্তু বন্ধুরা, একবার দেখলে যে কোনো কেউ তৈরি করে নিতে পারবে। এখন একটি মণ্ড আমি এইভাবে একটি বাটিতে দিয়ে হালকা হাতে এইভাবে ছড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু বাটিতে একটু তেল মেখে নেবে, না হলে বাটির গায়ে আলুটা লেগে থাকবে। হালকা হাতে আস্তে করে একটুখানি ছড়িয়ে নিলেই হবে। আর নিচের জায়গাটা, মানে মাঝখানের জায়গাটা যাতে বাটিটা দেখা না যায়, এইভাবে আলুটা দিতে হবে। নিলাম। এখন আরেকটি আমি তৈরি করে নিচ্ছি।
এরকমভাবে হাতে আলু নিয়ে গোল গোল করে বাটির উপর দিয়ে হালকা হাতে ছড়িয়ে দিতে হবে, মানে বাটির চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে, মাঝখানের জায়গাটা গর্তের মতো করতে হবে, মানে বাটির উপর আলু দিয়ে বাটি তৈরি করতে হবে। এইরকমভাবে আমি দুটি তৈরি করে নিয়েছি। এখন আরেকটি বাটি নিলাম, একসঙ্গে আমি 3টি তৈরি করে নিচ্ছি। এরকমভাবে আরেকটি তৈরি করে নিচ্ছি। দেখো তৈরি করা হয়ে গেছে। এখন যে পুরটা আমি তৈরি করেছি ওই পুরটা থেকে 1 চামচ 1 চামচ করে এই বাটিগুলির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একদমই মাঝখান দিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে চামচটা দিয়ে এইভাবে একটু গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি তোমাদের কেমন লাগে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই টিফিনটা খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করে খেয়ে ওইটাও আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। সবগুলি রেডি করে নিলাম। এখন হাতে আবারও তেল মেখে নিয়েছি। তেল মেখে তোমরা দেখো একটু অসুবিধা হবে না। এইভাবে বাটির সাইড থেকে একটি আঙুল দিয়ে আস্তে আস্তে করে আলুটাকে এরকম মাঝখানে নিয়ে আসতে হবে, মানে পুরটাকে ভিতরেই রাখতে হবে, পুরো পুরটাকে আলু দিয়ে ঢেকে দিতে হবে। আস্তে আস্তে এই কাজটা করতে হবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যায়, একটু অসুবিধে হয় না। দেখো আমি পুরটাকে ঢেকে দিয়েছি। এখন এইভাবে একটু ঝাঁকা দিলেই চলে আসবে। এই যে এখন হাতে এইভাবে নিয়ে খুব সুন্দর একটা গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। হালকা হাতে এইভাবে চেপে চেপে একটু গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখন আমি আরেকটি তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগেরটা আমি যেভাবে তৈরি করলাম ওইটাও এভাবেই তৈরি করছি। আশা করছি তোমাদের একটু অসুবিধা হয়নি দেখতে। একটুখানি দেখে নিলেই ছোটো থেকে বড় সবাই কিন্তু এই টিফিনটা তৈরি করতে পারবে। আর এই টিফিনটা সবারই পছন্দের, ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে। একবার তৈরি করলে দেখবে রোজ রোজ এইভাবে তৈরি করে খেতে ইচ্ছে করবে। আর আলু কিন্তু ছোটরা খুব পছন্দ করে। এইভাবে তৈরি করে তোমরা বাচ্চাদের স্কুল টিফিনেও দিয়ে দিতে পারবে, দেখবে খুশি হয়ে চেটেপুটে খেয়ে বাড়িতে আসবে। এইরকমভাবে আমি 3টিই তৈরি করে নিলাম। এখন গ্যাসের চুলায় এই প্যানটা বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এখন একটি একটি করে বাটি আমি এই তেলের উপর দিয়ে দিলাম। তখন কিন্তু গ্যাসের আঁচটা মাঝারি আঁচে রাখলাম। মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, তেলও বেশি লাগে না, কম তেলে কিন্তু খুব সুন্দরভাবে এই টিফিনটা তৈরি হয়ে যায়। উল্টে নিলাম। এই পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠটাও ভেজে নেব। এভাবে একটু চেপে দিচ্ছি, তাহলে একটু ছড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে। হালকা হাতে দেবে, আর না হলে ভেঙে যাবে। বন্ধুরা, এই টিফিনটা তৈরি করতে আমি এখানে কাচের বাটি ব্যবহার করেছি। তোমাদের ঘরে যদি কাচের বাটি না থাকে তাহলে এরকম ছোটো সাইজের স্টিলের বাটি দিয়েও এই টিফিনটা তৈরি করে নিতে পারবে। আর খেতে এত সুস্বাদু হয়েছিল বন্ধুরা, মানে কি বলবো তোমাদের, তোমরা তৈরি করে না খেলে বুঝতেই পারবে না, এতটাই টেস্টি হয়েছিল এই টিফিনটা। এরকম কালার যখন চলে আসবে তখনই গ্যাসটা অফ করে নামিয়ে নিতে হবে। টিফিনগুলি রেডি। এখন আমি একটি একটি করে তুলে নিচ্ছি। তোমরা চাইলে টমেটোর সস দিয়েও খেতে পারবে। আমি তো প্রথমেই টমেটোর সস দিয়ে দিয়েছিলাম পুরের মধ্যে, তো তোমরা চাইলে আলাদাভাবেও টমেটোর সস দিয়ে খেতে পারবে। বন্ধুরা, এই পুরো রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।